হোটেল লা মেরিডিয়ানের ঠিক পাশের ভবনে ভয়াবহ আগুন এই মুহূর্তে মাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে এসে পৌঁছেছে সেখানে এবং আগুন নেভাতে তারা ছুটে যাচ্ছেন। দর্শক দেখছেন বাংলাদেশ টাইমসের সরাসরি হোটেল লা মেরিডিয়ানের ঠিক পাশের ভবনে ভয়াবহ আগুনের দৃশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের গাড়ি সামনের দিকে দ্রুত নিয়ে যাচ্ছেন। আগুন লেগেছে বিমানবন্দর সড়কের হোটেল লা মেরিডিয়ানের ঠিক পাশের ভবনে। দর্শক সরাসরি দেখছেন ভয়াবহ আগুন জ্বলছে ভবনের ভেতরে। আমরা ভয়াবহ আগুন দেখতে পাচ্ছি। প্রায় 10 তলার উপরে হবে এই আগুনটি এবং আগুনটি নিভাতে এখন ফায়ার সার্ভিসের কর্মীরা এই মাত্র এসে পৌঁছেছেন এবং আগুন ভেতরে দর্শক দেখতে পাচ্ছেন হোটেল লা মেরিডিয়ানের ঠিক আগের এই বিল্ডিংটিতে। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে ভয়াবহ আগুন লেগেছে নিকুঞ্জে 2 নম্বরের হোটেল লা মেরিডিয়ানের ঠিক পাশের ভবনে। আগুনের ভয়াবহতা দেখা যাচ্ছে ভেতরে। ফায়ার সার্ভিসের কর্মীরা মাত্র এসেছেন এবং আগুন নেভাতে তৎপরতা তারা শুরু করতে যাচ্ছেন। আমরা উপরের আগুনের দিকে, ঠিক এখানেই ভেতরে আগুন জ্বলছে। কত তলায় কখন থেকে আগুন জানেন? 7 তলায়। হ্যাঁ 7 তলায়। আচ্ছা, কিসের এখানে কি? 8 তলায়। 8 তলায়। 8 তলায় কিসের? হোস্টেল মহিলা হোস্টেল। মহিলা হোস্টেল। হ্যাঁ মেডিকেল। দর্শক সরাসরি দেখছেন বিমানবন্দর সড়কের হোটেল লা মেরিডিয়ানের ঠিক পাশের ভবনে আগুন লেগেছে, আগুন জ্বলছে। ভেতরে মহিলা হোস্টেল রয়েছে এমনটি বলা হচ্ছে। কখন লাগছে আগুন কিভাবে বলতে পারি না। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে লা মেরিডিয়ান হোটেল নিকুঞ্জ এলাকার লা মেরিডিয়ান হোটেলের ঠিক পাশের ভবনে একটি ছাত্রী হোস্টেল বলা হচ্ছে এখানে। ঠিক এই বিল্ডিং এই আগুনটি লেগেছে এবং আগুনের এখনো জ্বলছে, আমরা ভেতরে দেখতে পাচ্ছি। কখন থেকে আগুন লাগছে? 1 ঘন্টা হইছে। হ্যাঁ 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা ধরে চলছে। এখানে কি জানা আছে কি? এখানে সম্ভবত অনেক ক্লিনিক কনভেনশন হল আছে, হসপিটাল আছে নেমেনি। কয় তলায় এটা? যেমন 8 তলায় লাগছে। 8 তলায়। 7 তলায় লাগছে। কিভাবে দেখলেন আপনারা? আমরা এদিকে মোবাইল দিতেছি, ভর দিয়ে আগুন লাগতে পারে সালিপুরে নেমে আইলাম। দর্শক সরাসরি দেখছেন এয়ারপোর্ট রোডের হোটেল লা মেরিডিয়ানের ঠিক পাশের ভবন, যেখানে এখন আগুন জ্বলছে এবং আগুনে ভেতরে পড়ছে এবং এইমাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এসেছেন এবং এখনো আগুন নেভাতে তারা তৎপরতা শুরু করতে যাচ্ছেন। ঠিক মাত্র ওইদিকে দর্শক দেখছেন সরাসরি বিমানবন্দর সড়কের ঠিক পাশে নিকুঞ্জ 2 এলাকায় হোটেল লা মেরিডিয়ানের ঠিক পাশের ভবনে এই আগুন। এই ভবনটিতেই আগুন লেগেছে। এই ভবনের ভেতরে আমরা ভেতরে পড়ছে এমনটা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পাশেই পাম্প রয়েছে, সেই সিএনজি পাম্পের ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের গাড়ি দিয়ে উপরে আগুন নেভানোর তৎপরতা শুরু করেছেন, আগুন নেভাচ্ছেন। দর্শক সরাসরি দেখছেন আগুনের ভয়াবহতা। ভেতরে ভেতরে পড়ছে ভবন এবং বাইরে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে তাদের গাড়িতে সেই ভবনের ফ্লোরে পানি ছিটানোর কাজ করছেন। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, 2টি গাড়ি এখানে দেখা যাচ্ছে এবং প্রায় 15-16 জন ফায়ার কর্মী আগুন নেভাতে তৎপরতা চালাচ্ছেন। বিমানবন্দর সড়কের ঠিক পাশে হোটেল লা মেরিডিয়ানের পাশের ভবন, সেই ভবনের উপরে এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখা যাচ্ছে। আপনি কতক্ষণ থেকে দেখছেন? প্রায় 45 মিনিট ধরে দেখতেছি। ফায়ার সার্ভিসের লোকেরা আসছে, যারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাইতেছে
যে আগুন নেভার যারা পদ্ধতি আছে সে পদ্ধতি অবলম্বন করতেছে, কিন্তু আগে এক সাইডে আগুনটা ছিল আর কি, এখন বিপরীত সাইডেও চলে গেছে। একদিকে এই এখানে কি আছে? এই যে ব্যাংকের মধ্যে আর ব্যাংক আছে, আবার একটা মানে মহিলা মেডিকেল আছে আর কি, ক্লিনিক, কলেজ। কি কি আছে, কি কি আছে? মহিলা হোস্টেল আছে, কলেজ আছে, মেডিকেল আছে, তারপর দিয়ে উপরে আবার বিয়ের অনুষ্ঠানে দিয়ে আছে। কিভাবে লেগেছে দেখেছেন আপনি? না আমরা দেখিনি, আমরা ওই পাশের দোকানে ছিলাম, আমাদের ওই পাশের দোকান, ওইখান থেকে আমরা দেখছি এবার যে আগুন লাগছে প্রথম ফার্স্টে, তারপরে আস্তে ছড়াই গেছে আগুন চারিদিকে। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে এয়ারপোর্ট রোডের হোটেল লে মেরিডিয়ানের ঠিক পাশের ভবন, সেই ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভেতরে মেডিকেল ছাত্রী হোস্টেল রয়েছে এবং এই ভবনে কমিউনিটি সেন্টার বা কনফারেন্স হল রয়েছে, সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুন নেভাতে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। প্রায় 1 ঘন্টা আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের ভেতরে পানি ছেটানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে ভয়াবহ আগুন এয়ারপোর্ট রোডের নিকুঞ্জ 2 এলাকার লেমেরিডেন হোটেলের ঠিক পাশের ভবনে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে এই ভবনে ব্যাংক রয়েছে, সিটি ডেন্টাল কলেজ, সিটি ডেন্টাল হসপিটাল রয়েছে, রয়েছে নিকুঞ্জ কনভেনশন হল। আমরা যদি এই পাশ থেকে দেখি তাহলে আগুনের লেলিহান শিখাটা দেখা যাচ্ছে ঠিক এই জায়গা থেকে। দর্শক দেখছেন সরাসরি। কখন থেকে আগুন কিভাবে লাগছে জানেন কিছু? কখন থেকে লাগছে কিভাবে আগুন জানেন? ঘন্টা খানেক আগের থেকে লাগছে। এখানে কি কি আছে? এখানে হোস্টেল আছে জানি আর কি, মেয়ের আর কলেজ হোস্টেল আর কি, থাকার হোস্টেল থেকে লাগছে আর কি। আনুমানিক ঘন্টা খানেক এর মতো হইব। প্রায় ঘন্টাখানেক আগে থেকে এই আগুন লেগেছে এবং এখনো ভেতরে পুড়ছে, আমরা সেটাই দেখা যাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এক পাশ থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন। যে পাশে এই মুহূর্তে দেখা যাচ্ছে এই পাশ থেকে আগুনের শিখা ভেতরে জ্বলতে দেখা যাচ্ছে, ভেতরে পুড়তে দেখা যাচ্ছে। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে খিলক্ষেত এলাকায় নিকুঞ্জ 2 নম্বরে এই ভবনটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যে ভবনে ডেন্টাল মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে, রয়েছে নিকুঞ্জ কনভেনশন হল। ভবনটির অবস্থান ঠিক হোটেল লে মেরিডিয়ানের ঠিক পাশে, বিমানবন্দর সড়ক সংলগ্ন। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে নিকুঞ্জ 2 এলাকা থেকে যে ভবনটিতে আগুন লেগেছে, যেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে আগুন নেভাতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ভবনটিতে ডেন্টাল মেডিকেল কলেজ হসপিটালের ছাত্রী হোস্টেল রয়েছে, ডেন্টাল মেডিকেল কলেজ রয়েছে এবং কনভেনশন হলও রয়েছে। এখানে যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে ভেতরে এখনো আগুন জ্বলছে এমনটা দেখা যাচ্ছে। আগুনের লাল লেলিহান যে শিখা সেটা ভেতরে দেখা যাচ্ছে এবং বাইরে কালো ধোঁয়ায় ভবনটির কালো রং উপরে ছড়িয়ে পড়েছে, সেটাই দেখা যাচ্ছে। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে। কিভাবে লেগেছে আগুন আপনারা দেখেছেন কিছু? আমি তো শুনে আসছি আর কি। কিভাবে লেগেছে দেখেছেন কিছু? না, কিভাবে লাগছে? এখনো জ্বলছে আগুন, আমরা দেখতে পাচ্ছি ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুন নেভাতে অপর পাশ থেকে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। এখনো হতাহতের কোনো খবর জানা যায়নি, ভেতরে কারা অবস্থান করছিলেন বা ভেতরে কত ক্ষয়ক্ষতি সেটা ফায়ার সার্ভিস নিশ্চয়ই জানাবে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরো একটি গাড়ি এই মুহূর্তে আগুন নেভানোর কাজে এসে যোগ দিচ্ছে।
দর্শক দেখছেন খিলকেত এলাকায় হোটেল লেমেরিডিয়ানের পাশের সিটি ডেন্টাল যে মেডিকেল কলেজ, সিটি ডেন্টাল মেডিকেল কলেজের ঠিক ওপরের একটি ফ্লোরে, যেখানে বলা হচ্ছে যে ছাত্রী হোস্টেল রয়েছে এবং এছাড়া এই ভবনে ব্যাংক এবং কনভেনশন হল রয়েছে। তার একটি ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি আগুনের লেলিহান শিখা এবং এক পাশ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। 1 ঘন্টারও বেশি সময় ধরে এই আগুন জ্বলছে। কিভাবে আগুনের উৎপত্তি ফায়ার সার্ভিস সেটা পরে জানাবে, বা হতাহতের কি অবস্থা এখনো জানা যায়নি, কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে যে ভবনটি আসলে ভেতরে পুড়ছে সেটার আগুনের যে মাত্রা বা অগ্নিকাণ্ডের যে অবস্থা, তাতে ভবনের এই ফ্লোরের ভেতরের সবকিছুই পুড়ে যাওয়ার মতো অবস্থা সেটাই দেখা যাচ্ছে। খিলকেত এলাকায় পড়ছে নিকুঞ্জ 2 এলাকার একটি ভবন, যে ভবনের উপরে সিটি ডেন্টাল মেডিকেল কলেজ হাসপাতাল, ব্যাংক এবং পাশেই একটি সিএনজি পাম্প রয়েছে। হোটেল লেমেরিডিয়ানের ঠিক পাশের এই ভবন, এবং এখানের একটি 7 তলায় আগুন লেগেছে, যে আগুনে পুড়ছে ভেতরের জিনিসপত্র। ফায়ার সার্ভিস প্রায় 1 ঘন্টা ধরে পড়েছিল। তারপর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে তৎপরতা শুরু করেছেন এবং তারা কতটা আগুন নিয়ন্ত্রণে এনেছেন কিছুক্ষণের মধ্যে জানা যাবে। আমরা ভেতরে এখনো আগুন জ্বলে ধোঁয়া বের হওয়ার দৃশ্য দেখতে পাচ্ছি, এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক সেটা ফায়ার সার্ভিস কর্মীদের কাছ থেকে জানার চেষ্টা করব। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় 15-20 জন বা 25 জনের একটি দল আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে। কিভাবে আগুন লেগেছে দেখছেন আপনি? কোন জায়গার সিকিউরিটি আপনি? এটা লাগছিল লেডিস হোস্টেলে। কিভাবে লাগছে এখনো শিওর বলতে পারতেছি না। আপনি কোন জায়গার সিকিউরিটি? আমি এখানে বিল্ডিং এরই, কনভেনশন হলের। আমি আচ্ছা আচ্ছা, এই বিল্ডিং এরই। এই ভবনের এই কনভেনশন হলে যিনি সিকিউরিটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজনের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে যে ফ্লোরটিতে আগুন লেগেছে সেটি সিটি ডেন্টাল কলেজের ছাত্রী হোস্টেল, এবং সেখানে কি ছাত্রীরা থাকতো আগুন যখন থাকতো, কিন্তু লং টাইম সময় পাইছে, ওরা বের হয়ে গেছে। সময় পাইছে তো ওরা সবাই বের হয়ে গেছে ভিতরে। সবাই কি বের হয়ে গেছে? হ্যাঁ, সবাই বের হয়ে গেছে। তো এখানে এই ফ্লোরে কি কি জিনিসপত্র আছে? পুরো বিল্ডিং এ না, শুধু ওই ফ্লোরটাই যেখানে আগুন জ্বলছে ওই হোস্টেল, লেডিস হোস্টেল। লেডিস হোস্টেলের যেসব খাট বা জিনিসপত্র সেগুলোই। কিভাবে লেগেছিল আগুন, কোনো কিছু টের পেয়েছি না, এগুলো এখনো কিছু বলা যাচ্ছে না আসলে।
প্রায় কতক্ষণ যাবত এইভাবে পড়ছে? তাও তো 1 ঘন্টা হয়ে গেছে। ওই পাশ দিয়ে দেন, পাশে আগুনটা স্পষ্ট দেখা যাচ্ছে। বাড়ি থেকে আসছে। এদিকটা দেখা যায় না। দর্শক, বাংলাদেশ টাইমসকে এই ভবনের নিরাপত্তা কর্মী একজন জানিয়েছেন যে এটি একটি লেডিস হোস্টেল যেখানে আগুন লেগেছে। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে লেডিস হোস্টেলের যারা অবস্থান করেন তারা নিরাপদে বেরিয়ে গেছেন, এমনটা এখানকার এই ভবনের সিকিউরিটির দায়িত্বে থাকা একজন জানিয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আরো পরে জানা যাবে। ঠিক এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো আগুন নেভানোর তৎপরতা অব্যাহত রেখেছেন। দেখা যাচ্ছে বিমানবন্দর সড়কের ঠিক পাশে খিলক্ষেত এলাকায় ল্যামেরিটান হোটেলের পাশে সিটি ডেন্টাল মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে আগুন লেগেছে। দর্শক, ভবনটির পেছনের দিকটাতে আমরা দেখাতে চাই, পেছনের দিকটাতে আগুনের দৃশ্য দেখা যাচ্ছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা আগুনের পরিমাণটা বোঝা যাচ্ছে পেছনের সেই জায়গা থেকে। আমরা দেখতে পাচ্ছি লাইন টানা হয়েছে, ভবনের এদিকটা থেকেও লাইন টেনে নিয়ে পানি ছেটানোর কাজ চলছে। এখনো জ্বলতেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় 3 দিক থেকে আগুন নেভানোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে এখানে। সিটি জেনারেল হাসপাতাল। এই সেই ভবন যে ভবনটিতে ঠিক এই মুহূর্তে আগুন উপরে জ্বলছে এমনটা দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ করছেন আগুন নেভাতে। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে বলা যায়, কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় 3 দিক থেকে এসেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন। নিকুঞ্জ খিলক্ষেত এলাকায় লেমেরিডিয়ানের ঠিক পাশের এই ভবন সিটি ডেন্টাল এই জায়গায় আগুন দেখা যাচ্ছে। আগুন প্রায় নিভিয়ে দেয়া হয়েছে এমনটা দেখা যাচ্ছে। প্রায় 3 দিক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর এই কাজ করছিলেন। এখনো ধোঁয়া বের হচ্ছে ভেতর থেকে। সিটি জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালের যে ফ্লোরটাতে আগুন লেগেছে সেটি লেডিস হোস্টেল ছিল, যেমনটি এই হাসপাতালের কনভেনশন হলের নিরাপত্তা কর্মী, এই ভবনের কনভেনশন হলের একজন নিরাপত্তা কর্মী জানিয়েছেন। দর্শক, সরাসরি দেখছিলেন বাংলাদেশ টাইমসে। খিলক্ষেত এলাকায় ল্যাম্বারিডেন হোটেলের পাশে সিটি জেনারেল হাসপাতালের একটি ফ্লোরে আগুন, যে ফ্লোরে আগুন লেগেছে সেটি একটি লেডিস হোস্টেল এবং আগুন লাগার পরই তারা সঙ্গে সঙ্গে সেই লেডিস হোস্টেলের ছাত্রীরা বেরিয়ে গেছেন নিরাপদে, এমনটাই বলেছেন এখানকার একজন নিরাপত্তারক্ষী। আগুন নেভাতে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন, এখনো নেভানোর সেই তৎপরতা চলছে। তবে আগুন ভেতরে যে শুরুতে যে লেলিহান শিখা দেখা যাচ্ছিল এক পাশ থেকে, সেটি এখন নিভে এসেছে, সেটাই দেখা যাচ্ছে।